রব্বে করিম আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে। আল্লাহ, তাদের কামার রোজগারের মধ্যে বরকত দিও, তাদের অসুবিধাগুলোকে তুমি দূর করে দিও। আল্লাহ, যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো তুমি সমাধান করে দিও। আল্লাহ, এরা মসজিদ মাদ্রাসা মাহফিলের নাম শুনলে অকাতরে দান করে। আল্লাহ, তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আসমানি জমিনি বিপদ আপদ থেকে ইবাদত করি। আল্লাহ, এদেরকে আবার সহি সালামতে আমাদের স্কুলে তুমি পৌঁছাই দিও। আজকের মাহফিলেও যারা বিদেশ থেকে দান খায়রাত করেছেন, আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও, সকলের নেক নিয়তগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আবার সহি সালামতে আমাদের স্কুলে তুমি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কনকনে শীতের মধ্যে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। ইয়া আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, আমাদেরকে পাপিষ্ঠ বলে ডাক দিও না। তাই তো শীতকে উপেক্ষা করে আল্লাহ গভীর রজনীতে কেউ বাড়িতে যায় না, সবাই মাটির মধ্যে বসে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়ায়। এ মালিক, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ, তুমি যদি মাফ না করো কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করো? মালিক, হে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে বসে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে। আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। এদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন উত্তরবঙ্গের আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি সাহেব হাসপাতালের বেডে শুয়ে আছেন। আল্লাহ, অ্যাক্সিডেন্ট করে তার বাম পায়ের সব কয়টা আঙ্গুল চলে গেছে। আল্লাহ, মেহেরবানি করে তোমার এই বান্দাকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও ইয়া আল্লাহ, পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, আবারও যেন আমাদের মাঝে এসে কোরআনের বাণী শোনাইতে পারেন। আল্লাহ, ইলমে আমলে হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। ও রব্বে করিম আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে। আল্লাহ, তাদের কামার রোজগারের মধ্যে বরকত দিও, তাদের অসুবিধাগুলোকে তুমি দূর করে দিও। আল্লাহ, যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো তুমি সমাধান করে দিও। আল্লাহ, এরা মসজিদ মাদ্রাসা মাহফিলের নাম শুনলে অকাতরে দান করে। আল্লাহ, তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আসমানি জমিনি বিপদ আপদ থেকে ইবাদত করি। আল্লাহ,
এদেরকে আবার সহি সালামতে আমাদের স্কুলে তুমি পৌঁছাই দিও। আজকের মাহফিলও যারা বিদেশ থেকে দান খায়রাত করেছেন আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও, সকলের নেক নিয়তগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আবার সহি সালামতে আমাদের স্কুলে তুমি তাদেরকে পৌঁছাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা। মালিকে বহুদিন হয়ে গেল নিজের হাতে মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়ে তো আদর স্নেহ মায়া মমতার স্বাদ দিয়ে আমাদের বড় করছে, কাঁধে কুলে নিয়ে মানুষ করছেন আল্লাহ। আজকে ঘরে যায় সব আছে, বাবার শোয়ার খাট আছে, বসা চেয়ার আছে, যে প্লেটে খাওয়া দাওয়া করতেন তা আছে, মার জায়নামাজ আছে, মার শোয়ার জায়গা আছে, কিন্তু না না মা নাই রে বাবার। আল্লাহ আজকের গভীর রজনীতে তোমার কাছে আমরা মাপ চাই, ক্ষমা চাই, আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও। অনেকেরই মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও, খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। কাদের নাম বলবো, তুমি তো সবাইকে চিনো, সবাইকে জানো। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এই কবরে শুয়ে আছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ। এই মধ্যপাড়ার যত মুরব্বীরা কবরে শুয়ে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও। বুধল আল্লাহ, সিরাজনগর আল্লাহ, সাতিয়ান, মালিয়াতা, তিলিনগর আশপাশের এলাকা যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। যে মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দিও আল্লাহ। আমার এই যুবক যারা এই আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ। এই নেক আমলকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও। আমি যদিও গুনাহগার, অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত উঠে, অনেক যুবকদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। যাদের হাত খানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।